বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এই সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ এই অঙ্ক আমরা বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে দেখি। এবার আমরা আজকে এই অঙ্কের কিছু সমাধান এবং এই অঙ্কের বেসিক আমরা প্রথমে দেখব। আমরা মাধ্যমিক লেভেলে অঙ্ক করার সময় কিন্তু সিম্পল ইন্টারেস্ট সম্বন্ধে অনেকাংশে জেনেছি। আজকে দেখব এই সিম্পল ইন্টারেস্ট আমরা কিভাবে করব। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের কয়েকটি জিনিস আমাদের জানতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে প্রিন্সিপাল বা আসল, একে আমরা পি দিয়ে লিখি। আর কি লাগবে? আর গুরুত্বপূর্ণ হচ্ছে সুদের হার। একে আমরা কি লিখি? আর লিখি। আর কি লিখি? মোট সুদ। একে আমরা কি লিখি? ইন্টারেস্ট বা আই মানে হচ্ছে ইন্টারেস্ট। আর এটাও ইন্টারেস্ট, আরটা কিন্তু সুদের হার, এটা রেট অফ ইন্টারেস্ট। মানে 100 টাকায় কত সুদ? শতকরা আমরা জানি, শতকরায় যদি 10% বলি তার মানে কি? 10% মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা, তাই তো? 10% মানে 10% বেশি মানে 110 টাকা, 10% কম 100 টাকায় মানে 100 টাকায় 10 টাকা কম মানে 90 টাকা। তার মানে এইটা হচ্ছে সুদের হার, মানে রেট অফ ইন্টারেস্ট, মানে 100 টাকায় কত সুদ, এটা হচ্ছে আর। আর যখনই মোট আসলের ওপর সুদ বেরোবে তখন সেটা হচ্ছে আয়। আর একটি মেন ফ্যাক্টর এখানে থাকে, যেটি হচ্ছে সময় বা আমরা কি জানি? টাইম। কি জানি? আর একটি হচ্ছে সময় বা টাইম। সময় বা টাইম, একে আমরা কি হিসাবে কি দিয়ে লিখি? টি দিয়ে লিখি, স্মল টি দিয়ে। এটি সবসময় কিন্তু বছরে হবে, এটা আমাদের জানতে হবে। বেশ, তাহলে কি পেলাম? একটা পেলাম আসল বা প্রিন্সিপাল অ্যামাউন্ট, যাকে আমরা পি দিয়ে সূচিত করি। একটি হলো বার্ষিক সুদের হার, মানে 1 বছরে 100 টাকায় যেটা সুদ, বার্ষিক সুদের হার, এটা হচ্ছে আর, রেট অফ ইন্টারেস্ট, মানে 100 টাকায় 1 বছরে যত টাকা সুদ হবে সেটা হচ্ছে বার্ষিক সুদের হার। আর একটা পেলাম মোট সুদ বা ইন্টারেস্ট আয়, এই কটা জিনিস পেলাম। তাহলে এক্ষেত্রে আমাদের যে ফর্মুলা সরল সুদের ক্ষেত্রে হবে সেটি কি হবে? তাহলে আসল পেলাম পি, বার্ষিক সুদের হার পেলাম আর, মোট সুদ পেলাম আই এবং সময় পেলাম টি। তাহলে সিম্পল ইন্টারেস্ট এর ফর্মুলা কী হবে? সিম্পল ইন্টারেস্ট বা এসআই এর ফর্মুলা কী হবে? এর ফর্মুলা হবে সিম্পল ইন্টারেস্ট, গোটা বছর যে ইন্টারেস্ট হতো, এই মোট সুদ যেটা আইকে আমরা এখানে এসআই লিখছি, সিম্পল ইন্টারেস্ট। আর একটা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, আমরা আইকে এসআই লিখতে পারি অথবা শুধু আই লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি। এর ফর্মুলা কী হবে? ফর্মুলা হবে আসল গণিত সুদের হার, মানে বার্ষিক সুদের হার গণিত সময় বাই 100। যদি আমরা এভাবে লিখি তাহলে কী লিখব? আই বা এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা আমরা একদম প্রথম থেকে, অর্থাৎ ক্লাস 9-10 থেকে এটা আমরা দেখে এসেছি। তাহলে আমরা যদি কোনো অঙ্ক থাকে কীভাবে দেখব? এরকম একটা অঙ্ক দিয়েছে যে 20,000 টাকার 10% হারে 5 বছরের সুদ কত? 20,000 টাকা মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 20,000 টাকা মানে
হচ্ছে এখানে আসল 20,000 টাকা বলতে আসল, তাহলে আসল কি পি, 20,000 জায়গায় আমরা লিখব পি ইকুয়াল টু 20,000 ইকুয়াল টু 20,000। বেশ, 10% হারে মানে বার্ষিক সুদের হার আর সমান 10। আর কি বলেছে 5 বছর সুদ কত, মানে সময় টি ইকুয়াল টু 5। সুদ মানে আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্টের কথা বলেছে এখানে। তাহলে এস আই সুদ আমরা যদি বার করি এস আই বা অনেক সময় আই লেখা যায় ইকুয়াল টু 20,000 ইন্টু পি ইন্টু আর হচ্ছে গিয়ে 10 ইন্টু টি হচ্ছে 5 বছর বাই 100। 2 শূন্য কেটে গেল, কত হচ্ছে 5 দুগুণ 10, 10 1 2 3, তাহলে কত হচ্ছে এইটি হচ্ছে 20,000 টাকার 10% হারে 5 বছর সুদ হচ্ছে 10,000 টাকা। হয়ে গেল, তাই তো হচ্ছে 200 একটা শূন্য 2,000 5 10,000, ঠিক আছে, এই হয়ে গেল। এইভাবে আমরা এর পরের অঙ্কটি করব। মনে করো এরকম একটা অঙ্ক দিয়েছে যে কোনো টাকা 10% হারে কত বছরে 3 গুণ হবে। এই অঙ্কটি আমরা কিভাবে করব? দেখো কোনো টাকা, এখানে টাকা অর্থাৎ এখানে আমরা কি জানি পি ইকুয়াল টু পি নয় আই ইকুয়াল টু আমরা দেখেছি ফর্মুলা যে পি আর টি বাই 100। এখানে আমার কী দেওয়া আছে, শুধু 10% একটা পরিমাণ দেওয়া আছে। 10% মানে এটি কি আমরা জানি সুদের হার, মানে আর জানি, মানে 100 টাকায় 10 টাকা, এটি হচ্ছে তার কি হয় বাড়ে। তাহলে আর জানি আমরা শুধুমাত্র যে 10%, আর কিন্তু কিছু দেয়নি। কি বলে দিয়েছে কোনো টাকা, এই যে টাকা, এই কোনো টাকাটি হচ্ছে আসল টাকা। এই আসল টাকাটি আমি ধরে নিচ্ছি পি টাকা। কত বছর 3 গুণ হয়, মানে দেখো পি যদি হয় তাহলে 3 গুণ হতে গেলে কত হতে হবে, পি আমাকে 3p হতে হবে। আমাকে এই টাকাটাকে পি টাকাটাকে 10% হারে একটা নির্দিষ্ট সময়ে টি বছরে আমাকে 3p হতে হবে। 3p যদি হয় তাহলে আমার সুদ কত পাচ্ছি, দেখো 3p থেকে আমি যদি পি মানে আসলটা বাদ দিই 2p হচ্ছে সুদ, তার মানে আই পেয়ে গেলাম। আই সমান কী পেলাম, আই সমান পেয়ে গেলাম 2p। তাহলে আসল পি পেলাম, পি ধরেছি, আর আই পেয়ে গেলাম 2p। আর 10% বলে দিয়েছে, আর কি বলেছে, আর আমাকে সময় অর্থাৎ কত বছরে বলেছে, মানে সময়টা টিটা বার করতে হবে। টিটাকে আমি টি হিসাবেই রেখে দেবো। তাহলে পেয়ে গেলাম আসল পি, সুদ পেলাম 2p। 2p সুদ হবে, তবে আসল আমার পি এর সঙ্গে 2p যোগ করলে 3p হবে, অর্থাৎ 3 গুণ হবে। আর সুদের হার 10% বলে দিয়েছে 10%। তাহলে আমরা ফর্মুলা কি জানি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই কত এখানে 2p ইকুয়াল টু পি ইন্টু আর হচ্ছে 10 ইন্টু টি জানি না, টিটাকে টি ফর্মে লিখব, নিচে লিখব 100। দেখো 10 আর 100 10 কেটে গেল, ঠিক আছে। এই দিকে পি আর এই দিকে পি কেটে গেল, ঠিক আছে। বেশ, তাহলে কি হবে আমি দেখে নেব। এই 2-এর সঙ্গে 10 কোনাকুনি গুণ হবে, 2-এর সঙ্গে 10 কোনাকুনি গুণ করলে কত হবে 20, 2-এর সঙ্গে 10 মানে 20 ইকুয়াল টু কত হচ্ছে, এদিকে শুধু পড়ে থাকছে টি। তো টি মানে কত, টি আমরা কি বলেছি কিসে হয় বছরে, তাহলে টি হচ্ছে 20 বছর। উত্তর কত হবে 20 বছর, 20 বছর হবে উত্তর। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে আমরা ফর্মুলাগুলো কি পেলাম, প্রথমে পেলাম আই ইকুয়াল টু, প্রথমে পেয়েছি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। যদি আমাদের আই বার করতে হয়, যদি পি বার করতে হয় তাহলে কী করবো, আইয়ের সঙ্গে 100 গুণ করে দেবো, আই ইন্টু 100, এটি আই ইন্টু 100। আর কী হবে আর টি আমার নিচে চলে যাবে, আর টি চলে যাবে নিচে। যদি আমাদের আসল বার করতে হয় তাহলে এটি আমরা ফর্মুলা লিখতে পারি। যদি আর বার করতে হয় সেক্ষেত্রে কী করব, আর বার করতে হলে আয়ের সঙ্গে 100 গুণ করে দিলাম কোনাকুনি, নিচে কী চলে গেল পি আর টি আমাদের নিচে চলে, পি ইন্টু টি চলে গেল নিচে, আর বেরিয়ে যাবে।
টি বার করতে হয় কী করবো, একইভাবে পি আর আরকে আমরা নিচে নিয়ে আসবো, 100কে উপরে নিয়ে যাবো, আই ইন্টু 100 আর নিচে হবে পি ইন্টু আর। এভাবে আমরা খুব সহজেই আমরা অঙ্ক বের করব। মেন ফর্মুলা আমাদের এইটা, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এটি থেকেও অঙ্ক হবে, কিন্তু যদি আমরা শুধু পি বার আসল বার করতে হয় তাহলে এই ফর্মুলাটা আমরা বসাতে পারি, তাতেও বেরোবে। শুধু আর বার করতে হলে এই ফর্মুলা বসাবো, তাতেও বেরোবে। শুধু সময় বা টি বার করতে হলে এই ফর্মুলা বসাবো, তাহলেই হবে। এবার দেখো, টি কিন্তু সব সময় কিসে হবে, টি কিন্তু সব সময় আমাদের আমরা জানি যে বছরে হবে। অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে টি এর মান সবসময় আমরা কি জানি যে বছরে হবে, অর্থাৎ টি সবসময় বছরে হবে। যদি কখনো বলে দেয় যে 3 মাসে, তাহলে সেক্ষেত্রে আমরা টি কি লিখব, টি লিখব টি ইকুয়াল টু যত মাস তত, আর কত বছরে 1 মাস হয় 12, কত মাসে 1 বছর হয় 12 মাসে, তাহলে নিচে হবে 12। যত মাস, যদি আমাদের টি এর মান কখনো মাসে দেওয়া হয় তাহলে সব সময় সেই মাসটি বাই 12 দিয়ে গুণ করবে, 1/4 হবে টি। যদি টি এর মান দিনে দেয়, যদি টি সমান বলে যে 10 দিনে, তাহলে সেক্ষেত্রে কী হবে, টি ইকুয়াল টু হবে 10 ওপরে, আর নিচে কত বছরে একদিন হয়, কত দিনে 1 বছর হয় 365 দিনে, 365 দিয়ে ভাগ করবে, এটি বসাতে হবে মান আমাদের। অর্থাৎ পি আর টি বাই 100 টি এর জায়গায় যদি দিনে দেওয়া হয় তাহলে যত দিন তত বাই 365, আর টি এর মান যদি মাসে দেওয়া হয় যত মাস তত বাই 12। এভাবে কিন্তু আমাদের এই টিটিকে সবসময় বছরে করে নিতে হবে, তবেই কিন্তু অঙ্ক হবে। অর্থাৎ মাস বা দিন দিলে কখনো ঘাবড়ে যাবে না। ধরো এরকম একটা অঙ্ক দিয়েছে যে এক ব্যক্তির 10,000 টাকার 12% হারে 1 বছর 4 মাসের সুদ আসল কত। তাহলে আমরা এখানে সহজেই পেয়ে যাচ্ছি যে আসল পি ইকুয়াল টু 10,000 টাকা, কোনো সমস্যা নেই। এবং সুদের হার আর ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত, 12%। এখানে আমার সুদ আসল মানে আমার আয় বার করলে আয়ের সঙ্গে এই আসল যোগ করে দিলে সুদ আসল পেয়ে যাব, এটি বের করতে হবে। কিন্তু সময় টিটাতে দেখো আমার ট্রিক লাগিয়ে দিয়েছে, বলছে 1 বছর 4 মাসের সুদ আসল কত। আচ্ছা 1 বছর মানে কত মাস, 12 মাস, প্লাস 4 মাস যোগ করো, 16 মাস হলো, একে 12 দিয়ে ভাগ করো, এইটা হয়ে গেল বছর। বছরে আমার বেরিয়ে গেল কত হলো, 16/12, 12 প্লাস 4 কত হয় 16, 16/12 কত হলো, টি সমান কত বেরোলো, 16/12 হয়ে গেল, 16/12। এবার আমার অঙ্কে চলে আসবে। দেখো আমরা জানি আসল আই ইকুয়াল টু পি আর টি বাই 100, তাই তো। এখানে পি কত বলেছে, পি বলেছে 10,000, আর কত বলেছে, আচ্ছা যে সরিয়ে নিয়ে এসো করি, পি কত বলেছে, পি বলেছে আই সমান পি বলেছে 10,000, আর কত বলেছে, আর বলেছে 12%, আর টি কত পেলাম, 16/12, তাহলে লিখলাম ওপরে 16 আর নিচে লিখলাম 12/100, তাহলে এখানে আমি দিলাম 100, 2 শূন্য কেটে দিলাম, 12 কেটে গেল, কত হলো, এদিকে 100 এদিকে 16, কত হলো 1600 টাকা। সুদ কত হলো, 1600 টাকা। আমার চেয়েছে সুদ আসল, শুধু সুদ নয়, তাহলে আসল কত ছিল, 10,000 প্লাস 1600 কত হলো, 11,600 টাকা হবে উত্তর। তাহলে 10% হারে এই 10,000 টাকার 12% হারে 1 বছর 4 মাসের সুদ আসল কত হবে, 11,600 টাকা। এইভাবে আমাদের বিভিন্ন অঙ্কগুলি হবে। সরল সুদ কষার অন্যান্য অঙ্কগুলো করবে, তবে এই যে দুটি অঙ্ক করালাম এগুলো একটু ট্রিকি অঙ্ক, এবং এ ধরনের অঙ্কই সাধারণত আমাদের পরীক্ষায় দিচ্ছে। এরপর আমি আরও অনেক অঙ্ক নিয়ে আসবো। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে।